আরজি করের মর্গ থেকে দেহ পাচার, টাকার বিনিময়ে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগে তদন্ত করতে নামলো সিবিআই। বৃহস্পতিবার সকালে সিবিআই এর 5 জনের প্রতিনিধি টিম আরজি করের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর তদন্ত শুরু করেছে। কদিন আগে আরজি করের এক হেড ক্লার্ক অভিযোগ করেছিলেন মৃতের আত্মীয়দের দেহ দেখানো থেকে শুরু করে হস্তান্তর, এমনকি মৃতদেহে সেলাই করতেও টাকা নেওয়া হয় এবং সেই টাকা কোনো অংশেই 10,000 টাকার কম নয়। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতেই মর্গের মৃতদেহ কেন্দ্র করে এই অসাধু এবং দুর্নীতি চক্র সক্রিয় ছিল বলে অভিযোগ। তার প্রেক্ষিতে পুলিশ মর্গ সহ এলাকায় জিজ্ঞাসাবাদ এবং খোঁজখবর শুরু করেছে সিবিআই। আরজি করে দুর্নীতির অভিযোগে মামলা করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সেই মামলা তদন্তে আরজি কর মেডিকেলে গিয়েছে সিবিআই। এদিকে আরজি করে সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙার সিদ্ধান্ত একা সন্দীপ ঘোষের নয়, সম্মতি আছে স্বাস্থ্য ভবন থেকে, এমনটাই খবর সিবিআই সূত্রে। পূর্ত দফতরকে লেখা সন্দীপের একটি চিঠির প্রতিলিপি সামনে এসেছে, আর তাতেই সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙায় স্বাস্থ্য ভবনের সম্মতির কথা জানা গিয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতিতেই শৌচাগার ভাঙা হয় বলে সন্দীপের সই করা অর্ডারের কপিতে ধরা পড়েছে। গত 10ই অগস্ট পূর্ত দপ্তরের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগকে এই চিঠি দেন সন্দীপ। ঠিক এরপরই সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত এক চিঠি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার।